ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একেডিখি ইন অ্যাসোসিয়েশন উইথ অরেঞ্জেস, একেডি নেটওয়ার্ক, দ্য পাইপ এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। ভালো লাগার গানে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো বন্ধুকে পাই যিনি তার ভালো লাগার বিষয়টিকে তুলে ধরেন আমাদের মাঝখানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কসবা হালতু তিমাসি বরুণ কান্তি দত্ত। অনেক অনেক স্বাগত আপনাকে। বরুণদার গান শুনবো, আর তার সঙ্গে যাদের বাজনা আমাদেরকে সমৃদ্ধ করে, আমাদের সঙ্গে যারা থাকেন তাদের কাছে এবার চলে যাওয়ার পালা। যন্ত্রসঙ্গীতে রয়েছেন অভিজিৎ, কিবোর্ড এবং পিয়ানোতে। অনেক অনেক স্বাগত অভিজিৎকে। আর চলে যাব তবলায়। তবলায় রয়েছেন মৃগাঙ্ককেও অনেক অনেক স্বাগত। আর পারকাশনে রয়েছেন বিক্রমকেও অনেক অনেক স্বাগত। আর শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছেন, তাদেরকে স্বাগত জানিয়ে গান দিয়ে শুরু হোক, তারপরে তো গল্প থাকবে। তুমি কি কেবলি ছবি, শুধু পদে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহতারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? আয় ছবি, তুমি শুধু ছবি। তুমি কি কেবলি ছবি, শুধু পথে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহতারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। তুমি কি কেবলি ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাকে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি, নও শুধু ছবি। তুমি কি কেবলি ছবি, শুধু পথে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহতারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু
রবীন্দ্রনাথের গান শুনছি আজকে বরুণ কান্তি দত্তের কাছ থেকে। তো দাদার কাছে চলে যাওয়ার পালা। তো গানের একটা বড় ইতিহাস আছে আপনার জীবনে, তাই অনেক তো? অনেক অনেক বড় ইতিহাস। সে মানে এখন ভাবলে খুব কষ্ট লাগে কিভাবে গান বাজনার লাইনে আমি আসলাম। বাড়িতে কেউ গান বাজনা করেননি? বাড়িতে কেউ গান বাজনা করেননি। তাহলে আপনার গান শোনা কি করে হতো? গান শুনতাম নিজের চাহিদায়, নিজের মনের চাহিদায়, ভালোবাসার চাহিদায়। গান আমাকে গাইতেই হবে, এইভাবে আমাকে এই গানের লাইনে আস্তে আস্তে আমাকে আসলাম। হারমোনিয়াম কেনার একটা গল্প আছে আপনার। হারমোনিয়াম কেনার পেছনে অনেক গল্প আছে। সেই হারমোনিয়াম যে কি কষ্টে কিনেছি সেটা আর মানে বলে বোঝানো যাবে না। গল্পটা শুনি ছোট্ট করে, তারপর পরের গানে যাব। ঘটনা হচ্ছে, একটা হারমোনিয়াম তো আমার চাই, পাবো কোথায়, কে দেবে আমাকে হারমোনিয়াম? তা আমাদের বাড়ির কিছুটা দূরে একটা হারমোনিয়ামের দোকান আছে। তখন আমি ওই হারমোনিয়ামের দোকানের মালিককে বললাম যে আমার একটা 3 অক্টিপের হারমোনিয়াম হবে, কত দাম? উনি তখন বললেন প্রায় 1000 টাকা পড়বে। এ তো আমার কাছে আকাশ কুসুম চিন্তাধারা। আমি বললাম আপনাকে যে মাসে মাসে করে কিছু দিয়ে দিয়ে তারপরে যদি আমি হারমোনিয়ামটা নিই, বলে হ্যাঁ সেটা পারো। আমি প্রত্যেক মাসে সামান্য কিছু কিছু করে দিয়ে যখন প্রায় কাছাকাছি চলে আসবে হারমোনিয়ামের মূল দামের, তখন তিনি আমাকে হারমোনিয়ামটা দিলেন। তাই হারমোনিয়ামটা এইভাবে কেনা হলো। তারপরে আমি বাড়িতে যেদিন হারমোনিয়াম আনলাম প্রথম, সে তো আরেক কাণ্ড। আমাদের বাড়িতে হারমোনিয়াম, এটা কিছুতেই সম্ভব নয়, এই ঘরে হারমোনিয়াম মানায় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হলে কি হবে, আমার তো গানের পিপাসা। তারপর একজন গানের টিচার দরকার। গানের শিক্ষক কোথায় পাবো? আমার এক বাল্য বন্ধু তবলা সঙ্গত করতেন, ও আমাকে খুব ভালোবাসতো। ওই আমাকে সোনারপুরে শ্রদ্ধেয় আমার গুরুজি শ্রী স্বরাজ রায়, তার কাছে আমাকে নিয়ে গেলেন, আমাকে ভর্তি করে দিলেন। মাস মাইনে 25 টাকা। তখনকার দিনে 25 টাকা অনেক, আমি কোথায় পাবো? ট্রেনে করে যেতে হবে, সপ্তাহে একদিন গুরুজির কাছে যাব। প্রত্যেক মাসে মাইনেটাও ঠিক মতন আমার জোগাড় হতো না। ওই 2-1টা টিউশন করে 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 এইভাবে আমি গানের লাইনে আমি আসলাম। চলে যায় দাদা। এতদিন যে বসেছিলেন পথে আর কাল গুনে, দেখা পেলেন ফাল্গুনে। এতদিন যে বসেছিলেন পথে আর কাল গুনে, দেখা পেলেন ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, কি গো বিস্ময়। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, কি গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে, দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে। গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি। গন্ধে উদাস হওয়ার মতো ওরে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকার, কি গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখো কোন টুনে, দেখা পেলেম ফাল্গুনে, এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে, এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে। তো আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনছি। আপনার গানের শেখার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গানই কি শিখেছেন নাকি না অন্যান্য গানও করেছেন? না দিদি, আমার শ্রদ্ধেয় গুরুজি শ্রী স্বরাজ রায়ের কাছে আমি সেমি ক্লাসিক্যালটা শিখেছি, কিন্তু এটা ভগবানের অবদান বলতে পারেন। আমি রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমি কারো কাছে শিখিনি। আমি নিজে নিজে, এই যে বললাম আমার একটা চাহিদা, আমাকে রবীন্দ্রসঙ্গীত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়, কি রবীন্দ্রসঙ্গীত বলুন কি আধুনিক বলুন, আমাকে যেন পেয়ে বসেছিল। না, আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় যে গান গাওয়া, আমি সেইভাবেই গান করব, সেই টোনে আমি গান করব। তো পরবর্তীতে যখন চাকরি জীবনে গেলেন, হয়তো একটা দীর্ঘ একটা যুদ্ধ করে আপনি, একদম দীর্ঘ যুদ্ধ, তারপরে চাকরি পেলেন। কোনো রকমে অনেক কষ্ট করে একটা চাকরি পেলাম। সেই চাকরি মানে ট্রান্সফারেবল জব। আজ এখানে তো 2 বছর বাদে অন্য জায়গায় সারা বাংলার মধ্যেই ঘুরতে হয়েছে আমাকে। স্যার ন্যাচারালি গানেও অনেক ভাটা পড়েছে, এর মধ্যেও দিয়ে মনের চাহিদা পূরণ করার জন্যে আমি ওই চাকরি পাবার 1 বছর পর্যন্ত আমি গানটাকে স্টপ রেখেছিলাম। তারপরে আস্তে আস্তে আমি চাকরি চলছে, আমার গানের রেওয়াজ চলছে, চাকরিও চলছে, আমার গানের রেওয়াজ। তখন বাড়িতে মা বাবা কি বলতেন? এইবার একটা ঘটনা, আমি যখন কিছু গান টান শিখে নিজের প্রতি একটা কনফিডেন্স আসলো, তখন আমি ঠিক বাড়ির পাশেই একটা ফাংশনে আমি অফার পেলাম, লোকাল ফাংশন যেটা হয় তখন, পাড়ার লোক, ঠিক আছে পাড়ার গান লোক। গাইবি তুই, কিন্তু বিশ্বাস করবেন না, আমার গান শুনতে বাবা ছুটেছেন, আমার গান শুনতে মা ছুটেছে, না আমার ছেলে গাইছে। আমার আবেগে কি বলবো আপনাকে, এই পরিস্থিতির মধ্যে আমাকে গান বাজনা শিখতে হয়েছে। তখন বাবা মা রিয়েলাইজ করলেন যে আমার ছেলে ভালো গাইতে পারে, একদম, তারপরে অ্যাপ্রিশিয়েট করলেন তারা। একদম, তো তারপরে ধরুন বিবাহিত জীবনে যখন গেলেন, সেক্ষেত্রে কি স্ত্রীর সহযোগিতাও পেয়েছেন গান বাজনা? স্ত্রীর সহযোগিতা অফুরন্তভাবে পেয়েছি। আমার স্ত্রী খুব ভালো, মানে রবীন্দ্রসঙ্গীতের ড্যান্সার, রবীন্দ্রসঙ্গীত, কত্থক ইত্যাদি। আমি বলতে নেই, আমি গাইছি রবীন্দ্র নৃত্যনাট্যে, আমি গাইছি সাপমোচনে, আমার স্ত্রী নাচছে। মানে আপনি যেটা জন্মসূত্রে যে পরিবারটা পাননি, বিবাহ সূত্রে কিন্তু সেই পরিবেশটা পেয়েছেন। একদম একদম। এবং আমার মানে স্ত্রীর বাপের বাড়ির দিক থেকে অসম্ভব আমাকে সহযোগিতা করেছেন এই গান বাজনার দিক থেকে, যার জন্য আজকে আমি কিছুটা হলেও, অল্প হলেও আমি গান বাজনা শিখতে পারছি বা এখনো গাইছি, বা এই অবধি আসতে পারলেন, এটা একটা বড় কথা। তো পরের গানে যাই। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল দূরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল দূরে বাঁধা ঝুলনা। স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল দূরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন
বাতাসে ছিলে তুমি জানো, আমার মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানে কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। তো দাদা, পরের গানে যাওয়ার আগে একটু জেনে নিই, এখন আপনার অবসর জীবন। হ্যাঁ, এখন আমার অবসর জীবন। এখন তো কি বলবো, পড়ন্ত বেলা। আমি জানি না যে কতদিন চালিয়ে যেতে পারবো। জীবনের শেষ প্রান্তে এসেও আমি, গান আমার প্রাণ। ইটস এ পার্ট অফ মাই লাইফ। গান ছাড়া আমার জীবন পরিপূর্ণ হবে না। আমি যতদিন বাঁচব, যতদিন বেঁচে থাকবো, আমি যেন গান গেয়ে যেতে পারি, এটাই একমাত্র আমার। তো এখন চাওয়া। এখন যেহেতু অবসর জীবন, তার মানে আপনি এখন গান নিয়ে সারাক্ষণ কাটিয়ে দিতে পারেন। একদম একদম ঠিক তাই। রেওয়াজ করেই যাচ্ছেন। রেওয়াজ করেই যাচ্ছি। তাহলে আমার একটু শারীরিক একটু অসুবিধে আছে, যার জন্য রেওয়াজটা আরও বেশি প্রয়োজন, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। আমি জীবনের শেষ দিন পর্যন্ত গাইব। বাহ, আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল। চলে যাই পরের গানে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ যাব না, যাব না গো, যাব না যে রইনু পরে
আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি যদি আমায় পড়ে তাহার মনে, যাব না এই মাতাল সমীরণে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আপনি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছেন, আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি আপনাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখি আর এই এবং অনুষ্ঠানে খুব আসার ভালো লাগার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আসার উৎসাহ আপনাকে কে দিয়েছে? অনুষ্ঠানে আসার উৎসাহ আমারই এক আত্মীয়, আমি একটু নামটা বলি তার, হ্যাঁ হ্যাঁ। গোবিন্দচন্দ্র দে। সে হচ্ছে আমার বোনের জামাই। সে মানে গান পাগল, গান এত ভালোবাসে। আমাকে বলছে, শেষদা আপনি এতদিন ধরে গান বাজনা করেন, আপনাকে আমরা একটু টিভিতে দেখব না? তখন ও নিজেই আমাকে এই চ্যানেলের কথা বললেন, আপনি একটু অডিশন দিন শেষদা, আপনি সিটিভিএন চ্যানেলে একটু অডিশন দিন, আমি আশা করি আপনি চান্স পেয়ে যাবেন। তো আপনাদের সকলের আশীর্বাদে, সকলের আমি ভালোবাসায়। আপনার সেই ভাইরা ভাই তো বলে না? না, বোনের বরকে? আমার ভগ্নিপতি। ভগ্নিপতি। হ্যাঁ হ্যাঁ, ভগ্নিপতিকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে তিনি আপনাকে এই চ্যানেলের সন্ধান দেন। একদম এবং একদম। তারপর থেকে আপনার দেখার অভ্যেসও হয়ে গেছে। হ্যাঁ, তারপর থেকেই আমি যখন আমি অডিশন দিই, তার আগে তো একটা দিন মিস করতো না, সকালবেলা প্রতিদিনের রবীন্দ্রনাথ আচ্ছা। আমি রোজ দেখা শুরু করি এবং সেই থেকে আমার মধ্যেও সত্যি একটা মানে আমি ইন্সপায়ার্ড হই। আমরা আপনাকে আগামী দিনে প্রতিদিনের রবীন্দ্রনাথও পেতে চাই। আচ্ছা, চলে যাই শেষ গানে। দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের পরশ ফুরাই যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেনু বসন্তের তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, আখি তবু ছলো ছলো, আখি তবু ছলো ছলো, এই বহুমানি দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু
রহিতে বসি ফুরাইলে বেলা চাই না রহিতে বসি ফুরাইলে বেলা তখনই চলিয়া যাব শেষ হলে বেলা চাই না রহিতে বসি ফুরাইলে বেলা আসিবে ফাল্গুন পুন তখন আবার শোনো আসিবে ফাল্গুন পুন তখন আবার শোনো নবপথিকেরি গানে নবপথিকেরি গানে নূতনের বাণী দিয়ে গেনু বসন্তের গান খানি দিয়ে গেনু বসন্তের পরশ ফুরায় যাবে ভুলে যাবে ভুলে যাবে ভুলে যাবে জানি দিয়ে গেনু বসন্তের গান খানি দিয়ে গেনু বসন্তের আমরা আজকে বরুণ কান্তি দত্তকে পেয়েছিলাম, কসবা হালতুর বাসিন্দা। উনি অনেক দূর এগিয়ে চলুন। ওনাকে আমাদের তরফ থেকে সিটিভি নেগেটিভ ক্লাসের তরফ থেকে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের তরফ থেকে শুভেচ্ছা, একটা শংসাপত্র আপনার জন্য। এটা একটু গ্রহণ করুন, আমরা বাধিত হব। এটা ওনাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার উৎসাহ প্রেরণা যোগাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আর অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের। অভিজিৎকে ধন্যবাদ, মৃগাঙ্ককে ধন্যবাদ, বিক্রমকে ধন্যবাদ, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের সঙ্গে যারা আসবেন অডিশনের মাধ্যমে তার সঙ্গে অনুষ্ঠান করার জন্য। ভালো থাকবেন সকলে।